হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি দেখো আজকে তৈরি করছি সুজির বরফি। সুজির বরফিটা তৈরি করার জন্য আমি প্রথমে কড়াইতে কি দিয়ে দিচ্ছি দেখো। সুজির বরফি তৈরি করার জন্য কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি দিয়ে দিবে সুজিটা ভালোভাবে ভাজার জন্য। ঘি দেওয়ার পরে তোমরা এর মধ্যে ফোড়নে দিয়ে দিবে থেতানো ছোট এলাচ আর কিছুটা মৌরি, আর দিয়ে দিবে 2টো তেজপাতা। এরপরে দেখো এটা ফোড়নটা হয়ে গেছে, আমি এখন সুজিগুলো ঢেলে দিচ্ছি। সুজিগুলো ঢেলে দিয়ে ভালোভাবে নাড়তে হবে এবং লাল লাল করে সুজিগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে রাখবে, কারণ চুলার আঁচ কমিয়ে না রাখলে এটা খুব দ্রুত পুড়ে যেতে পারে। দেখো সুজিগুলো ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুধ ঢেলে দেব। আমি যেহেতু দুধ দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে জলও দিতে পারো। আমি অবশ্য দুধ ঢেলে দিচ্ছি। দুধ ঢেলে দিয়ে অনবরত এটা নাড়তে হবে, তাছাড়া এটা দলা হয়ে যাবে এবং চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। দেখো আমি দুধ ঢেলে দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তোমরা যে যেমন চিনি খাবে তেমন চিনি দিয়ে দিবে, কারণ এটা একটু মিষ্টি বেশি লাগবে, তাছাড়া তো ভালো লাগবে না খেতে। সুজির বরফিটাতে মিষ্টি একটু বেশি লাগে। আমি চিনি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে বাতাসা দিতে পারো বা মিশ্রি দিতে পারো। ভালোভাবে নাড়তে হবে, মেশাতে হবে। দেখো বন্ধুরা, এটা ফুটে উঠেছে এবং বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। তোমরা চাইলে এর মধ্যে কিছুটা নারকেল, স্লাইস করা নারকেল দিতে পারো। আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য, এটা খেতে ভালো লাগে। এই রোজাতে ইফতারিতে এই আইটেমটা ডেজার্ট হিসেবে তৈরি করে দিতে পারো। দেখো তৈরি হয়ে গেছে সুজির বরফি। এটা একটা প্লেটে ঘি ঢেলে ভালোভাবে নামিয়ে এটা পিস পিস করে কেটে পরিবেশন করতে পারো। ঘি মাখানো থালাতে ঢেলে নিয়েছি, এরপর ঠান্ডা হলে পিস পিস করে কেটে পরিবেশন করব। তোমরা বাসায় ট্রাই করো। এই রমজানে ইফতারের সময় তোমরা বানিয়ে ডেজার্ট হিসাবে দিতে পারো।